আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ডে 4। আজকে আমরা শিখব দ্য ওয়েট লাইন প্র্যাকটিস। এই ওয়েট লাইন প্র্যাকটিসে আমরা কি কি গুরুত্ব রাখব আজকে সেগুলো জানাবো। তারপর এর ব্যবহার, তারপর এই টিপস বলে দিব। ওজনের লাইন আকার গভীরতা তৈরি করে বাস্তব আকার ও গঠন পরিষ্কার দেখায়। কোন অংশে নজর দিতে হবে তা চোখে পড়ে। আলো ছায়ার পার্থক্য বোঝা সহজ হয়। ডিটেইল করতে সাহায্য করে। সামনের ও পিছনের অংশ আলাদা করে দেয়। এই বোল্ড লাইনগুলো বা ওয়েট লাইনগুলো আমরা কোথায় ব্যবহার করব? এগুলো চুল ও পশমের লাইন, পাতা, ফুল ও পাপড়ির ডিটেইল, কাপড়ের ভাঁজ ও ছায়া, মুখের আউটলাইন ও কন্ট্যুর, ব্যাকগ্রাউন্ড ও ফোরগ্রাউন্ড আলাদা করা, বাস্তব আউটলাইনের পুরো পাতলা নিয়ন্ত্রণ, শেডিং অ্যান্ড গ্রেডিয়েন্ট, ছোট ছোট টেক্সচার ও ফর্ম তৈরিতে আমরা সব কিছু ব্যবহার করতে পারবো। অ্যান্ড এই বোল্ড লাইন বা ওয়েট লাইন ব্যবহারের টিপস ধীরে ধীরে আঁকলে হাতের নিয়ন্ত্রণ বাড়ে। পেন্সিলে চাপ ধীরে বাড়াও কমানো শিখে। একই লাইনে পাতলা মোটা আবার পাতলা করা। আঙ্গুল ও কবজি দুইভাবে স্ট্রোক চালানো। লম্বা ও ছোট স্ট্রোক মিশিয়ে অনুশীলন করা। হালকা স্ট্রোক দিয়ে শুরু করা, গাঢ় শেষে দেওয়া। ইরেজারের উপর কম নির্ভর হও। প্রতিদিন 5-10 মিনিট অনুশীলনেই উন্নত হবে তোমার আর্ট। এখানে আমি আমার হাতের পাশে থাকা পন্ডসের একটা বোতল আর্ট করতেছি এবং শেডিংটা নিজ থেকে কিছু চেষ্টা করলাম। দেখতে খুব ভালোই লাগলো, বাট আমার আর্টের যে এক্সপিরিয়েন্স এটা আর একটু ভালো করতে হবে। যদিও আমি ফার্স্ট টাইম করতেছি, বাট ঢাকনাটা মনে হচ্ছিল একটু তাও হয়েছে। আমি এখন একটা পাতা আঁকবো, সেখানে শেডিংটা বসাবো কিভাবে দিতে হয়।
ওয়েলকাম ব্যাক, ডে 5। আজকে আমরা শিখব হচ্ছে দ্য কন্টিনিউয়াস লাইন, যেটা এক জায়গা থেকে শুরু করে একদম শেষ করা। যেমন এই যে আমি এখন একটা পাতা আঁকতেছি, এটা প্রথমে পাতার ডাঁটটা আঁকলাম, তারপর একদম শুরু থেকে শেষ পর্যন্ত পেন্সিল না উঠিয়ে কাজটা করতে হবে। তাহলে আমাদের হবে কি, আমাদের যে আর্টটা আছে না, আর্টটা শেখার জন্য যে কনফিডেন্টটা থাকা দরকার, তো সেই আর্টের মধ্যে কনফিডেন্ট চলে আসবে। এটাকে বলে দ্য কন্টিনিউয়াস লাইন। একদম শেষ না করে বিভিন্ন আর্টিস্ট বিভিন্নভাবে এটা প্র্যাকটিস করে। আমি এভাবে করলাম একটা পাতা দিয়ে, জাস্ট নর্মাল একটা পাতা। প্রথমে বেসিক থেকে শুরু করলে এরকম নর্মালই শিখতে হবে, না হলে হবে না, কারণ আমরা তো এটা নর্মাল পর্যায়ে ফার্স্ট টাইম করতেছি। আমাদের বিগিনারদের জন্য এটাই খুব ইজি কাজ করবে। তো এটা আঁকার সুবিধা হচ্ছে, এটা হচ্ছে আর্টিস্টরা একদম ডিটেল বুঝতে পারবে, আর্টের মধ্যে একটা কনফিডেন্ট থাকবে, এই জন্যই দেওয়া আর কি দ্য আর্ট। এখন আমরা এই পৃষ্ঠাটা শেষ হওয়া পর্যন্ত এই পাতাটা কন্টিনিউ আঁকতেই থাকবো। আঁকতে আঁকতে পুরো পৃষ্ঠাটা শেষ করে তারপর দেন আরেক পেজে যাব। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। আরেক পৃষ্ঠা আমরা চেষ্টা করবো একদম বাল্ব আঁকার, যেটা একটু পাতা থেকে একটু হার্ড। তাও আমি চেষ্টা করতেছি একদম একবারে পেন্সিল না উঠিয়ে কাজটা শেষ করার। তো মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালোই করছি, তোমরাও এটা চেষ্টা করবা। এটা খুবই সহজ অ্যান্ড ইজি প্র্যাকটিস। এটা আমার হাতে খুবই কাজটা ভালো লাগছে অ্যান্ড দেখতে অনেক সুন্দর লাগছে। তো এটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাল্বটা, আরও ডিটেলসে বা আরও সুন্দর করে কিভাবে আঁকা যায়। আপনারা যদি জানেন তাহলে বলে দিবেন আমাকে। এটাও আমি এক পৃষ্ঠা করে আঁকবো, দেন শেষ করব। কাজটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করে আমি দেখতে থাকবো। প্রতিনিয়ত এই আর্ট শেখার জন্য আমার পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই তো প্রায় শেষ হয়ে আসছে আমার আর্টের আজকে দ্য কন্টিনিউয়াস লাইনের শেষ পর্যায়ে প্র্যাকটিস। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।